আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি শেয়ার করবো চানা পোলাওয়ের রেসিপি। সৌদি আরবে যা যা দিয়ে আমরা ইফতার করি। এখানে নিলাম আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা আর সুন্দর করে আমি বাজিয়ে নিব। এরকম করিয়া যদি বাজা হয়তে খুবই টেস্ট আছে আর দেখতেও সুন্দর লাগে। নিলাম হলুদ, জিরা, বাখর, গরম মশলার গুঁড়া মরিচ আর দিলাম টমেটো সস আর টক দই দিয়া আমি যে পেঁয়াজ ভাজিছিলাম পেঁয়াজে দিলাইলাম। দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দিলাম, তো মশলাটা ফুটতো না। এইভাবে যদি বিরিয়ানিটা রান্না হইতে খুবই মজা লাগে। এরপরে দিলাম সিদ্ধ করিয়া রাখছিলাম চানাটাও দিয়ে আমি কষাইয়া নিব। এখানে আমি একলগে চানাটা বেশ করে দিলাম, অর্ধেক দিয়ে আমি পোলাও রান্ধিম আর অর্ধেক চানা আমি তুলিয়া তৈমু বাজি চানার মতো। এক মশলার মাঝে আর দুইটা রেসিপি হয়ে গেলো, মশলাটাও কম লাগলো, ঝামেলাও কম হইল। এরপরে আমি চাউলটা আমি 10-15 মিনিট ভিজাইয়া থইছি, দিলাম চাউলটা দিয়ে আমি বালা করে বাজিয়া নিম। যত বাজা হইব বিরিয়ানির চাউল কিংবা পোলাপের চাউল তত পোলাও খাইতে ভালো লাগবো, গ্রান করব। এরপরে ভাতটা একটা হইব বিরিয়ানির দিয়ে পরিমাণ মতো গরম পানি দিলাম। এরপরে দিলাম কাঁচামরিচ। এখানে আমি নিছি ডাইলটা দিয়ে আমি বড়া বানাইম। আপনারা কি তখন খাইতে পারেন, আমরা সিলেটিরা বড়া খাই। এখন আমি দিলাম হলুদ, মরিচ, জিরা, বাখর, লবণ, দিলাম পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ রসুন আর বাখর পাতা কিংবা ধনা পাতা দিয়ে আমি বড়াটা তেলের মাঝে বাজিয়ে নেব সুন্দর করে। আমি বড় কষ্ট করে ভিডিওগুলো বানাই, কেন আমি তো একটা প্রবাসী মানুষ, বানাইতেও পারি না। কতদিন হয়ে গেছে বড় ভিডিও দিতে পারি না। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, শেয়ার করি, আমার পাশে থাকুন যেন। আর অবশ্যই একটা কমেন্ট করিয়া যাই যেন। আমার বড়াটা ভাজা শেষ। এখন আমি একটু বেসন গুলিয়ে নিলাম। বেসনটা আমি চপ বানাইমু, পাতা নিলাম। এখানে এই পাতাগুলো মিলে তারা সালাদ খাওয়ার লাগে আনে, কিন্তু এটা দিয়ে বড়া বানাইতে কীভাবে চপ বানাইতে খাইতে খুব মজা লাগে। আমি তেলের মাঝে দিলাম একটা করিয়া, দেখতে যে সুন্দর লাগে আর খাইতে খুবই মজা লাগে। আপনারা যারা প্রবাসে আছেন এভাবে অবশ্যই রান্ধিয়া দেখুন যেন। কেন আমার পোলাওটাও রান্না শেষ। কত সুন্দর হয়েছে পোলাওটা, জুরজুরা একটা পোলাও হয়েছে, চানা পোলাও। খাইতেও খুবই মজা হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। আমার বড়াটাও এক পিঠে আমি উল্টে পাল্টাইয়া দিলাম। দেওয়ার পরে আমি একটা প্লেটে তুলিয়া নেব সবগুলো বড়া। তুলিয়া নেওয়ার পরে আমি কেন জানি আলাদা করে চানা তৈছি, চানাটার মাঝে দিলাম বাখর পাতা, ক্ষীরা, বাদে গাজর, সামান্য পেঁয়াজ দিয়ে মাখাইয়া নিলাম। তো খাইতে ভাল লাগবো, মজা লাগবো খাইতে। এরপরে এখানে নিলাম কাঁচা চানার মাঝে দিলাম গাজর, ক্ষীরা, বাখর পাতা, এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য আদাটা দিলে খাইতে মজা লাগে। আর লবণ আর লেবুটা আমি ছোটো ছোটো করে টুকরো করিয়া দিছি। খুব মজা লাগে এইভাবে চানা বানাইলে। আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমি বারবার কইয়া আমার পাশে থাকুন যেন। খুবই কষ্ট করে ভিডিও বানাই, সবাই একটু সাপোর্ট করেন যেন। আর আমার রান্নাটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করবা। সবাইকে রমজান মুবারক। আল্লাহ সবারে সুস্থ রাখুক, আবার যেন আমরা রমজান পেতে পারি এই দোয়াটা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাটা করি। আর আমার লাগেও